আনুষ্ঠানিকভাবে হাট শুরু না হলেও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু উঠিয়েছেন ব্যাপারীরা। নিয়মের তোয়াক্কা না করে উপযুক্ত জায়গা পাওয়ার আশায় আগেভাগেই পশু নিয়ে এসেছেন তারা। কোথাও আবার স্বল্প পরিসরে বিক্রি হচ্ছে কোরবানির পশু। হাট কর্তৃপক্ষ বলছে, দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীদের ফিরিয়ে দেয়া সম্ভব নয়। 17 জুন পবিত্র ঈদুল আজহা এ উপলক্ষে প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশনের অস্থায়ী হাটগুলো। তবে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু 13 জুন। ঢাকা উত্তর সিটির উত্তরা দিয়াবাড়ি এবং খিলক্ষেত 300 ফিটের দুটি হাটে ভরে উঠতে শুরু করেছে কুরবানি পশু। বেড়েছে ক্রেতাদের আনাগোনাও। এখনই দাম নিয়ে চলছে কষাকষি। 20, 25, 30 হাজার টাকা এদিক ওইদিক আল্লাহ মিলাই দিলে, যদি মিলা যায় আল্লাহ রহমতে নিয়ে নিব, ঠিক আছে। তো এরকম দাম দিলে তো মনে করো সড়কের দুর্ভোগ এড়াতে আর উপযুক্ত জায়গায় পশুকে রাখতেই যেতে হয়েছে নিয়মের বাইরে। তাই তো আগেভাগেই হাটে আসা জানালেন ব্যাপারীরা। নিয়ম না ধরেন আমরা আসি, জায়গা পাইনি গো, ইকিল্লি আবার ঘুরে নিয়ে যেতে হয়, এজন্য অগ্রিম আসছি। আগে আসছি তো জায়গাটা একটু ভালো পাওয়া যাবে, গরুটা ভালোভাবে বিক্রি হবে। পথে যাতে না হয়, ঝামেলা না হয়, জ্যাম না থাকে, এই জন্য তো আগে আসছি। দাম সম্পর্কে ধারণা আর কুরবানি পশু দেখা এটাই মূলত কারণ। এছাড়া পশু কেনার প্রস্তুতিও নিয়ে এসেছেন কেউ কেউ। তো দেখলাম যে গরু অনেক উঠেছে এবং অনেক মানুষ কেঁচা আসতেছে, এখন তো কেনা বেচা হয়নি। যদি আল্লাহ মিলাই দেয় আমরা এখনই বায়না করে যাবো, বিকালের মধ্যে করে নিয়ে যাবো। তো আমরা ওই টার্গেটে আসছি, কিন্তু ওনাদের সাথে হইতেছে না ভাইয়া। ওনারা 50-50 দাম ধরে রাখতেছে। আমরাও একটু দেখতে আসলাম, দেখি ঘোরার মাধ্যমে ভালো লাগলে যদি দামে বনে তাহলে নিয়ে যাবো, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আসা আর কি। ব্যাপারীরা দূর থেকে কুরবানি পশু নিয়ে এসেছেন, তাই তাদের ফিরিয়ে দেওয়া ঠিক মনে হয়নি বলে মনে করেন হাট কর্তৃপক্ষ। এটা মানবিক কারণে তাদেরকে আসলে ফিরিয়ে দেওয়া সম্ভব না। তারা কুষ্টিয়া থেকে, পাবনা থেকে, নাটোর থেকে গরু নিয়ে আসে। তাদের জন্য আমাদেরও এখন রাত্রে থাকতে হয়, 100-200 লোক রাখতে হয় তাদের নিরাপত্তার স্বার্থে। দ্রুতই জমে উঠবে কোরবানি পশুর হাট, বাড়বে কেনা বেচাও, এমনটাই মনে করছে হাট কর্তৃপক্ষ। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।